আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখবো হচ্ছে কোয়েশ্চেন ট্যাগ বা ট্যাগ কোয়েশ্চেন। ঠিক আছে, ট্যাগ কোয়েশ্চেন কিন্তু হচ্ছে গ্রামারের একটা খুব ভেরি 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 ইম্পর্টেন্ট একটা পার্ট। বিশেষ করে যারা হচ্ছে 9 10 এ পড়ো তাদের জন্য ট্যাগ কোয়েশ্চেন খুব ইম্পর্টেন্ট। তো আমরা হচ্ছে সে ট্যাগ কোয়েশ্চেনের 3 4টা ইম্পর্টেন্ট রুল গুলো হচ্ছে দেখবো। তার আগে হচ্ছে ট্যাগ কোশ্চেনের আমরা হচ্ছে মূলত ট্যাগ কোশ্চেন হচ্ছে আমরা কি করি, যে একটা সেন্টেন্স গুলো থাকে সেখান থেকে হচ্ছে একটা কোশ্চেন প্যাটার্ন টাইপের হচ্ছে আমরা করি। তো এর আগে হচ্ছে আমরা কয়েকটা ফর্ম লিখি, যেমন আমরা কি জানি মেইনলি ভার্ব গুলো থাকে কিভাবে, যেমন আর, ঠিক আছে, এম, তারপরে হচ্ছে শ্যাল, উইল, মে, এরকম হচ্ছে কয়েকটা ভার্ব আমরা জানি, তাই না? এখন কথা হচ্ছে ট্যাগ কোশ্চেনে হচ্ছে আমাদের এই জিনিসগুলো হচ্ছে ব্যবহৃত হয় না। ঠিক আছে, এখানে হচ্ছে আমরা কি করব, নট যুক্ত করে হচ্ছে আমাদের ট্যাগ কোশ্চেন করতে হয়। যেমন আমরা যদি বলি আর নট, এই ফুল ফর্মটাকে আমি লিখতে পারি হচ্ছে আর এন, তারপরে এন্ড নট। ঠিক আছে, এটাকেও এম নটটাকে হচ্ছে কি লিখবো, আর এন। তারপরে শ্যাল নট থাকলে হবে হচ্ছে শ্যাল, উইল থাকলে হবে হচ্ছে ওন, উইল, সরি উইল নট, এখানে নট আছে, উইল নট। তারপরে হচ্ছে মে নট, এরকম থাকলে হচ্ছে আমরা লিখতে পারি, যেটা সেটাই হচ্ছে আমরা এখানে হচ্ছে দেখব। ঠিক আছে, এরকম হচ্ছে কয়েকটা ফর্মে থাকবে। তো প্রথম তো আরেকটা আরেকটা লিখতে ভুলে গেছি, ইজ নট। ইজ নট থাকলে হচ্ছে কি হবে, ইজেন্ট। এখন যদি আমরা এই ভার্ব অনুযায়ী ধর একটা এক্সাম্পল হচ্ছে আমরা দেখি, সেটা কি এক্সাম্পল যদি আমরা বলি, হি ইজ এ লায়ার, তাই না? কমা দিয়ে এখানে দিয়ে কোশ্চেন মার্ক এরকম থাকে। আর একটা মেইন ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ট্যাগ কোশ্চেন যখন লিখবা তখন অবশ্যই প্রশ্ন সহ এভাবে পুরোটা তুলে হচ্ছে তোমরা অ্যান্সার শিটে লিখবা। ঠিক আছে, তাহলে হি ইজ এ লায়ার, এটাকে আমরা ইজ কে কি লিখতে পারি, এই যে দেখো আমরা ইজ নট না লিখে লিখবো হচ্ছে ইজেন্ট। ঠিক আছে, আমরা এখানে কি বলছি, হি ইজ এ লায়ার, তাহলে আমরা কি বলতে পারি, সে কি, তাহলে আমরা কি বলতে পারি যে ইজেন্ট কি, মানে সে কি আসলে মিথ্যাবাদী, এরকম। ঠিক আছে, এটা গেল হচ্ছে ইজ থেকে। এরপর যদি আমরা দেখি সেটা হচ্ছে তোমার এম দিয়ে যদি আমি বলি, এই যে এম নট, তাই না? যেমন যদি বলি হচ্ছে আই এম ভেরি হ্যাপি। ঠিক আছে, সেটাকে আমরা হচ্ছে কি লিখতে পারি, এম নটের পরিবর্তে আমরা কি করছি, আর এ আই, এখানে আমরা কি লিখে দিব, আর এ আই। আই হচ্ছে ফার্স্ট পারসন, আইটা সবসময় হচ্ছে তোমরা বড় হাতে দিবা, সেটা হোক কোনো একটা লেখার মাঝখানে বা হোক শুরুতে। শুরুতে অবশ্যই আমরা বড় অক্ষর দিই বা শেষে দিতে থাকো, আইটা সবসময় বড় হাতের অক্ষরে দিবা। তাহলে এটা হচ্ছে আমাদের দুইটা হচ্ছে ফর্ম গেল, যে ইজ থাকলে আমরা কি লিখবো, ইজ নট লিখতে সেটাকে আমরা লিখবো হচ্ছে ইজেন্ট লিখবো, মানে এই নট যুক্ত করা শর্ট ফর্ম হচ্ছে ওগুলা, আই এম ভেরি হ্যাপি, আর আই। এরপরে আমাদের কি আছে দেখো, এরপর হ্যাঁ আরো থাকবে, যদি হচ্ছে যে মে দিয়ে বা উইল দিয়ে শ্যাল দিয়ে যদি কোনো ওয়ার্ড বলি, অক্সিলারি ভার্ব দিয়ে যদি কোনো ওয়ার্ড বলি, তাহলে দেখো এটা কি হয়, ইট মে রেইন টুডে। ইট মে রেইন টুডে, আমরা কি দেখছিলাম যে মে এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, ওই যে মেড ইট। ঠিক আছে, তারপরে আমরা কি বললাম, যখন হচ্ছে আমাদের কোন অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হবে আমরা সেই ভার্বটা শুধু নেগেটিভ ফর্ম লিখে দেব, আর হচ্ছে যে সাবজেক্টটা থাকবে সেটা হচ্ছে আমরা যুক্ত করে দেব। এছাড়া আরেকটা যদি আমরা দেখি, যে আমরা যদি আরেকটা দেখি যে শি শি ইউ শুড সি এ ডক্টর, তাই না? ইউ শুড সি এ ডক্টর। আচ্ছা, শুড থাকলে আমরা কি লিখবো, শুডেন্ট, তাই না?
যেহেতু শুড নট তাহলে শুডেন্ট ইউ, শুডেন্ট ইউ। আচ্ছা আমরা হচ্ছে সবগুলাই হচ্ছে পজিটিভ করছি, এখন চলো তো একটা হচ্ছে নেগেটিভ করে দেখি। নেগেটিভ বলতে কি বুঝেছি, যেমন আমি যদি শুরুতেই বলি যে শি কান্ট স্পিক ইংলিশ, তাই না? দেখো এই জিনিসটা খেয়াল করো, এতক্ষণ হচ্ছে আমাদের একটা মেইন অক্সিলারি ভার্ব দেওয়া ছিল, সেইটা থেকে হচ্ছে আমরা কি করছি, অ্যান্সার গুলো হচ্ছে লিখছি, ঠিক আছে? কিন্তু এখন আমাদের কি দেওয়া আছে, ভার্বটা হচ্ছে নিচেরাই আমরা নেগেটিভে নিয়ে এসেছি, ক্যান্ট কে। তাহলে ক্যান্ট কে হচ্ছে আমরা যদি লিখি, এখানে মিনিংটা আমাদের কি দাঁড়ায়, যে শি কান্ট স্পিক ইংলিশ, সে ইংরেজি বলতে পারে না। তাহলে আমি কি বলবো, সে কি পারে, মানে ক্যান শি, এরকম। এই গেল হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব দিয়ে হচ্ছে কয়েকটা ট্যাগ কোশ্চেন। এখন হচ্ছে আমরা অন্য নিয়মের কয়েকটা হচ্ছে ট্যাগ কোশ্চেন দেখি, সেটা কি কি চলো দেখে আসি। তুমি একটু আরেকবার দেখে নাও, তোমরা হচ্ছে এরকম আরো অনেকগুলো হচ্ছে ফর্ম দেখতে পাবা। যে ক্যান নট থাকলে কুড নট, ক্যান নট থাকলে হচ্ছে ক্যান, তারপরে কুড নট থাকলে হচ্ছে কুডেন্ট, মে নট থাকলে হচ্ছে মেইন, মাস্ট নট থাকলে হচ্ছে মাস্ট, এরকম মানে নট এর শর্ট ফর্মটাকে হচ্ছে আমরা যেভাবে লিখতাম। তো এরকম আরো অনেকগুলো ভার্ব হচ্ছে তোমরা দেখতে পারবা। এখন হচ্ছে চলো আমরা অন্যান্য যে জিনিসগুলো আছে সেগুলো হচ্ছে একটু দেখি। সেটা হচ্ছে কি, দেখো তো একটু দেখে না, মুছে দেবো তারপরে ওইটা আমাদের সাইডে থাক। এখন ধরো আমাদের এইটা গেল হচ্ছে মডেল অক্সিলারি দিয়ে হচ্ছে কোন সেন্টেন্স। এখন যদি আমাদের কোন সেন্টেন্স হচ্ছে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু দিয়ে শুরু হয়, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা কি লিখবো, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড। যদি কোন সেন্টেন্স হচ্ছে আমাদের এই টাইপের ফর্ম দিয়ে শুরু হয়, এক্সাম্পল হিসাবে আমি বলতে পারি, দেখো কি বলতে পারি, আই হ্যাভ টু গো হোম, I have to go home. তারপরে she has to go there. She has to go there. তারপরে আরেকটা লিখতে পারি হচ্ছে I had to work hard. I had to work hard, তাই না? এগুলাকে হচ্ছে আমরা কি লিখতে পারি, দেখো হ্যাভ টু এর পরিবর্তে আমরা লিখবো হচ্ছে তোমার ডোন্ট, হ্যাজ টু এর পরিবর্তে লিখবো হচ্ছে ডাজন্ট, আর হ্যাড টু এর পরিবর্তে লিখবো হচ্ছে আমরা কি, ডিডন্ট। ঠিক আছে? তাহলে এই যে যখন আমরা কোনো সেন্টেন্সে হ্যাভ টু, হ্যাজ টু এবং হ্যাড টু দেখবো, তখন সেটার পরিবর্তে কি বসবে, হ্যাভ টু এর পরিবর্তে হবে হচ্ছে ডোন্ট, হ্যাজ টু এর পরিবর্তে ডাজন্ট, আর হ্যাড টু এর পরিবর্তে ডিডন্ট। তাইলে আই হ্যাভ টু গো টু, আই হ্যাভ টু গো টু হোম, তাহলে কি লিখতে পারবো এখানে আমরা, ডোন্ট আই। তারপরে she has to go there, has পরিবর্তে আমরা কি লিখবো, doesn't, তাই না? doesn't she। এরপর আমাদের কি লিখছে, I had to work hard, তাহলে এখানে কি হবে, didn't I। বুঝা গেছে? এই যে তাহলে আমরা কি যখনই দেখবো যে কোনো ট্যাগ কোশ্চেনে কি আছে, হ্যাভ টু আছে, হ্যাজ টু আছে বা হ্যাড টু আছে, তখন সেগুলোর পরিবর্তে হচ্ছে আমরা কি বসাবো, ডোন্ট, ডাজন্ট, ডিডন্ট। ঠিক আছে? ডোন্ট এর ফুল ফর্ম কি, ডোন্ট হচ্ছে ডু নট, মানে হচ্ছে ডু নট, সেখান থেকে হচ্ছে আমাদের ডোন্ট ফর্মটা। ঠিক আছে? সেম ভাবে ডাজন্ট, ডিডন্ট এটাও হচ্ছে সেম। এরপরে আরেকটা যেটা হচ্ছে খুবই সহজ, ওইখানে তেমন কোনো পরিবর্তন আমাদের হয় না। ধরো আচ্ছা এটা একটু দেখে না, তারপরে মুছে দিই। ঠিক আছে? এরপরে হচ্ছে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে লেটস, মানে ইম্পারেটিভ সেন্টেন্সে যদি লেটস দিয়ে কোনো একটা ট্যাগ কোশ্চেন শুরু হয়, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা কি করব। ঠিক আছে? এটা হচ্ছে মুছে দিলাম। কোন সেন্টেন্সের শুরুতে যদি কি থাকবে, লেটস, তাই না? ধরো হচ্ছে যে লেটস দিয়ে শুরু হলে
এটা হচ্ছে সবচেয়ে ভালো। যেমন লেটস ডু দা ওয়ার্ক, যখনই হচ্ছে তোমরা দেখবা যে কোনো ট্যাগ কোশ্চেনে কি আছে, লেটস আছে, তখনই সেখানে হচ্ছে কি বসিয়ে দিবা, শ্যাল উই। ঠিক আছে, মনে থাকবে? যখনই হচ্ছে কোনো ট্যাগ কোশ্চেনে তোমরা হচ্ছে লেটস দেখবা, সেই লেটসটাকে হচ্ছে কি লিখবা, শ্যাল উই। মানে ট্যাগ কোশ্চেনে রূপান্তর করার ক্ষেত্রে তুমি লিখবো শ্যাল উই লিখবো। যেমন লেটস ডু দা ওয়ার্ক, কি লিখছি আমরা, শ্যাল উই। ঠিক আছে, এরপরে আমাদের আরেকটা ফর্ম আছে, সেটা হচ্ছে তোমার এভরিবডি, তারপরে এভরিওয়ান, সামওয়ান, এটা দিয়ে। চলো আমরা দেখি এগুলা থেকে। আশা করি তোমাদের এটা হয়েছে। আচ্ছা, কি কি বলছিলাম, এভরিবডি, এনিবডি, এভরিওয়ান, এভরিবডি, এনিবডি, এভরিওয়ান, তারপরে হচ্ছে নোবডি, তারপরে হচ্ছে তোমার সামবডি বা সামওয়ান। ঠিক আছে, সামওয়ান ইত্যাদি টাইপের কোনো সেন্টেন্স থাকলে হচ্ছে, ঠিক আছে, সামওয়ান, সামবডি, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা কি কি দেখবো, চলো সেটা দেখি। সামবডি থাকলে সেই ক্ষেত্রে হচ্ছে তোমার যে ওখানে যে ভার্বটা থাকবে, সেই ভার্বটাকে হচ্ছে আমরা ইয়ে করব। আর যে সাবজেক্ট গুলো থাকবে, মানে এইখানে যে সাবজেক্ট গুলো থাক, এখানে সাবজেক্টে হচ্ছে আমাদের দে হয়ে যাবে। ঠিক আছে, ভার্ব তো অবশ্যই ওখানে থাকবে, আর এভরিবডি বা এরকম কোনো সাথে থাকলে সেখানে সাবজেক্ট কি হবে, দে হবে। দে হবে। তাহলে যেমন ধরি আমি এক্সাম্পল হিসেবে যদি বলি, এভরিবডি লাইকস ফ্লাওয়ার, তাই না, সবাই ফুল পছন্দ করে। এখানে সাবজেক্ট হচ্ছে আমাদের দে হবে, আর আমাদের হচ্ছে তার আগে কি হবে, লাইকস আছে। ঠিক আছে, তাহলে কি হবে, ডোন্ট দে, ডোন্ট। এরপর আরেকটা কাউন্টে কি লিখতে পারি, আমাদের এনিবডি দিয়ে লিখতে যাই যে এনিবডি ক্যান ডু দিস, তাই না, এনিবডি ক্যান ডু দিস, এটা কি হবে, ক্যান দে। তোমরা অবশ্যই মাথায় রাখবা, ট্যাগ কোশ্চেন করার ক্ষেত্রে পুরা হচ্ছে প্রশ্নটাই তুলে নিতে হবে আমাদের, নালে কিন্তু তোমাদের হচ্ছে মার্ক কাটা যাবে। ঠিক আছে, এরপরে যদি হচ্ছে এভরিওয়ান দিয়ে বলি যে এভরিওয়ান হ্যাজ লেফট দ্য প্যালেস, এভরিওয়ান হ্যাজ লেফট দ্য প্যালেস। Oh, sorry, everyone has, sorry. Everyone has left the প্যালেস। কি হইতে পারে সেটা বলো তো, এটা হবে হচ্ছে হ্যাভ এ ডে। ঠিক আছে, এটা কি হবে, হ্যাভ এ ডে। এরপরে যেটা বলছিলাম, নো বাড়ি দিয়ে যদি কোনো থাকে, যেমন হচ্ছে নো বাড়ি, কি বলা যায়, নোবডি বিলিভস এ লায়ার, বা নোবডি ফোন। ঠিক আছে, যে কেউ কল করেনি, নোবডি ফোন। এটাকে হচ্ছে আমি কি লিখতে পারি, যেহেতু ফোন একটা পাস্ট ফর্মে গেছে, তো এইটাকে ট্যাগ কোশ্চেনের পাশে আমরা লিখবো ডিড দে, পজিটিভ। যখন দেখবে শুরুতে নেগেটিভ আছে, তার মানে অ্যানসারটাই হচ্ছে আমাদের পজিটিভ লিখতে হবে, আর শুরুতে হচ্ছে পজিটিভ থাকলে শেষে গিয়ে হচ্ছে নেগেটিভ কিছু লিখতে হবে। এরপরে আর দু একটা রুলস আছে, সেটা হচ্ছে তোমার যদি ডোন্ট দিয়ে কোনো ট্যাগ কোশ্চেন শুরু হয়, ঠিক আছে, কি দিয়ে,
ডোন্ট দিয়ে যদি কোনো ট্যাগ কোশ্চেন শুরু হয় সেই ক্ষেত্রে হচ্ছে আমরা কিভাবে করবো সেটা একটু দেখি। চলো এটা মুছে দিলাম, ঠিক আছে। কি বলছি, ডোন্ট দিয়ে শুরু হলে, তাই না? ডোন্ট দিয়ে যদি আমরা হচ্ছে বলি যে ডোন্ট ফরগেট মি, তাই না? ডোন্ট দিয়ে যদি শুরু হয়, ডোন্ট ফরগেট মি। আচ্ছা, ডোন্ট ফরগেট মি মানে হচ্ছে কি, ডোন্ট ফরগেট মি মানে হচ্ছে আমাকে ভুলো না। তাহলে আমি হচ্ছে ফার্স্টে কি বলছিলাম, যে যদি দেখো যে এখানে হচ্ছে নেগেটিভ টাইপের কিছু থাকবে, এখানে অ্যান্সারটা কি হবে, আমাদের একটা পজিটিভ অ্যান্সার হবে। তাহলে আমি বলছি ডোন্ট ফরগেট মি, মানে আমি অন্যকে বলতেছি যে তুমি আমাকে ভুলো না। এখন তাকে যদি আমি সেই হিসেবে কোশ্চেন করি তাহলে কি হবে, যে ভুলবে কি, তাহলে কি হবে, উইল ইউ। ঠিক আছে, তাহলে কি বুঝলো, যে ডোন্ট থাকলে আমরা কি বসাবো, উইল বসাবো। ঠিক আছে, এরপরে জাস্ট আরেকটা দেখো, সেটা হচ্ছে তোমাদের কি বলা আছে, সেটা হচ্ছে যখন হচ্ছে কোন ট্যাগ কোশ্চেনে যদি হ্যাড বেটার বা উড রেদার থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা কি বলবো, কি থাকবে, হ্যাড বেটার বা উড রেদার থাকবে, উড রেদার। সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের কিরকম হবে জিনিসটা, যেমন ইউ হ্যাড বেটার হেল্প হিম, ইউ হ্যাড বেটার হেল্প হিম। এখানে আমাদের হচ্ছে মেইন ভার্ব কোনটা, হ্যাড, তাই না? হ্যাড বেটার যেহেতু, ঠিক আছে, আমরা কি কি বলতে পারি, হ্যাডন্ট ইউ, হ্যাডন্ট ইউ। এরপরেটা আছে হচ্ছে উড রেদার দিয়ে। উড রেদার দিয়ে থাকলে কি লিখতে পারি আমরা, ইউ উড রেদার লিভ দ্য প্লেস, ইউ উড রেদার লিভ দ্য প্লেস। তাহলে এটাকে আমরা লিখতে পারি হচ্ছে, উড রেদার থাকলে বলবে হচ্ছে ও উডেন্ট, ঠিক আছে, উডেন্ট থাকলে কি বসবে, উডেন্ট, মানে উডেন্ট ইউ। ঠিক আছে, তাহলে আমরা কি বুঝলাম, যে হ্যাড বেটার থাকলে কি বসবে আমাদের, হ্যাডেন্ট, আর উডেন্ট থাকলে বসবে হচ্ছে আমাদের কি, উডেন্ট, নেগেটিভ ফর্মটা। তার মানে সম্পূর্ণ ট্যাগ কোশ্চেনে যখনই তুমি হচ্ছে দেখবা যে কোনো নেগেটিভ সেন্টেন্স দিয়ে থাকবে, বা ট্যাগ কোশ্চেনটাই হচ্ছে এইভাবে নেগেটিভ সেন্টেন্স মিনিং এ হচ্ছে আমরা করব, শুধু কয়েকটা ব্যতিক্রম ক্ষেত্রে, সেক্ষেত্রে সবগুলোই হচ্ছে এরকম। ঠিক আছে, যদি আমি বলি যে ফার্স্ট থেকে যদি নেগেটিভ থাকে, সেই ক্ষেত্রে আমাদের অ্যান্সারটা একটু পজিটিভ টাইপের, যে সে কি তুমি কি এই কাজটা করতে পারবে না, বা তোমার তাহলে কাজটা হবে না, তাহলে কি তুমি কি পারবে, এরকম টাইপের আমরা অনেক কোনো কথা নেগেটিভ দিয়ে শুরু করি, সেক্ষেত্রে আমাদের উত্তর এখানে গিয়ে কি হবে, মানে তাকে আবার উল্টো পাল্টা প্রশ্ন করার টাইপের একটা পজিটিভ ওয়ার্ড আমরা আনবো। এছাড়া অন্যান্য রুলস, এছাড়া আরো অন্যান্য জিনিসগুলো হচ্ছে আমি তোমাদের বলে দিয়েছি, যে যেটা হচ্ছে আসতে পারে, যেমন এভরিবডি, এভরিওয়ান, সামবডি, নোবডি থাকলে সাবজেক্টে কি হবে, দে হয়ে যাবে। ঠিক আছে, এছাড়া হচ্ছে আরো যে একটা রুল থাকবে, যেমন হচ্ছে যেমন যদি আমি বলি যে এক্সক্লামেটরি সেন্টেন্স থেকে ট্যাগ কোশ্চেন, ঠিক আছে, এক্সক্লামেটরি সেন্টেন্সে যেমন যদি আমি বলি হাউ ফাইন দ্য বার্ড ইজ, তাই না, মানে পাখিটি কত সুন্দর, আমি এটা পজিটিভ দিক বলছি, যে হাউ ফাইন দ্য বার্ড ইজ। দেখো এখানে ভার্ব হচ্ছে আমাদের ইজ, তাহলে আমরা ইজ কে কি লিখতে পারবো, ইজ এর পরিবর্তে আমরা এই যে ইজ নট, আমরা লিখবো ইজেন্ট ইট, মানে এটা নয় কি, এরকম ভাবে। আর বাকি অন্যান্য মডেল অক্সিলারি গুলো দিয়ে কি লিখতে হবে সেটা হচ্ছে আমি তোমাদের বলে দিছি। আর অবশ্যই তোমরা হচ্ছে এই যে ট্যাগ কোশ্চেনে এই ফর্মটা বেশি ইউজ করবা, শর্ট ফর্ম যেটাকে বলে, এই জিনিসটা, ঠিক আছে, এই ফর্মটা বেশি ইউজ করবা, বাকিগুলো হচ্ছে তোমাদের ওইভাবে অত আসবে না। আচ্ছা,
তাহলে আজকে হচ্ছে ক্লাস আমি এখানেই হচ্ছে তাহলে আজকে ক্লাস হচ্ছে আমি এখানে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।